তোমার জবান আছে বলেই তুমি যা কিছু যা ইচ্ছা তাই বলতে পারো না। মাইক সামনে পেয়েছো, যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারো না। ক্ষমতার দাপট আছে, তোমার ক্ষমতা আছে, তুমি পদবী নেতা আছো, যা ইচ্ছা তাই বলতে পারো না। কারণ জবানের মালিক আল্লাহ, যা ইচ্ছা তাই বললে পরে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে উল্টা পাল্টা করে দিতে পারেন কিনা জোরে বলেন। আপনারা দেখেছেন রান্না ভাতও কপালে জোটে নাই, মুরগির রান খাওয়া হয় নাই, তো কি অবস্থা এই 10 মিনিটের ব্যবধানে রিজিকের মালিককে। এজন্য জবান থাকলেই সবকিছু বলা যায় না, কলম থাকলেই সবকিছু লিখা যায় না। আমাদের দেশেরই এক নারী তসলিমা নাসরিন যে ভালো লেখিকা ছিল, কিন্তু লিখতে গিয়া লিখতে লিখতে তার কলমের ক্ষমতা আছে, লিখনির জোর আছে, লিখনির শক্তি আছে। সে লিখতে লিখতে গিয়া এক সময় সে কি করলো, আপনার বাংলাদেশের মধ্যে বোরকার বিরুদ্ধে লিখে ফেললো, বোরকার বিরুদ্ধে বলা শুরু করলো। এইটা বলার কারণে বাংলার জমিনের তাওহীদি জনতা, বাংলার জমিনের মুসলমান ইমানদার মুত্তাকি পরহেজগার তারা মানতে পারলো না। এমন খেপা খেপলো, যেই খেপার কারণে যেই বোরকার বিরুদ্ধে লিখেছিল বলেছিল, শেষ পর্যন্ত বাংলার জমিন থেকে বোরকা পরে পালাইতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা এ মুসলমান? তাই আমি বলি, শেষ পর্যন্ত বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হলো, ইংল্যান্ডে গিয়ে চেয়ারের বাড়ি খাইলো, কলকাতায় এসে আপনার কত কিছু হলো আমি এটা বলতে চাচ্ছি না। একটা কথাই শুধু মনে রাখবেন, বাংলার জমিনে যত বড় ক্ষমতাধর হোক, যত বড় শক্তিওয়ালা হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় এমপি হোক, একটা জিনিস মনে রাখবেন, কোরআনের বিরুদ্ধে আপনার জবান নড়বে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক মুহূর্তের মধ্যে শক্তিশালী গদিকে আপনার তসতস করতে দিতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? বেশি সময় লাগে না। কি ক্ষমতার দাপট দেখাও, কতটুকু তোমার ক্ষমতার দাপট আছে। আল্লাহ তাআলা মালিককে, এই যে বসে আছি এখানে অনেক নেতৃবৃন্দ বসে আছেন, কিন্তু বলুক তো দেখি, সাহস থাকলে বুকের মধ্যে যে এই স্টেজ থেকে ভালো মতো নেমে যেতে পারবে, হেঁটে যেতে পারবে বাড়িতে, বলুক। আপনারা বলতে পারবেন? সবকিছুর মালিককে। এবার রাখেন কথাটা, আপনার মেমোরিতে কথাটা রেখে দেন। এবার আসেন আমার শুরুর কথায়, শিক্ষা কয় প্রকার? জোরে বলেন, শিক্ষা কয় প্রকার? একটা হলো দ্বীনি শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। দ্বীনি শিক্ষা আর জাগতিক শিক্ষা কার মান কি? যারা দ্বীনি শিক্ষা গ্রহণ করে, এই প্রত্যেকটা শিক্ষার পিছনে একটা টার্গেট আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ভাইয়েরা এখানে এসেছেন, এনাদের আসার পিছনে কিন্তু একটা টার্গেট আছে, আছে কিনা? আব্দুল সালাম পিন্টু ভাই উনি আসতে পারেন নাই, ওনার পক্ষ থেকে এনারা এসেছেন শুভেচ্ছা বিনিময় করার জন্য, আপনাদের সঙ্গে মত বিনিময় করার জন্য। তাহলে আসার পিছনে একটা টার্গেট আছে। দুনিয়ার এই যত শিক্ষা আছে, প্রচলিত শিক্ষা ব্যবস্থা, টোটাল শিক্ষা ব্যবস্থা দুই প্রকার, একটা হলো দ্বীনি শিক্ষা আর একটা হলো জাগতিক শিক্ষা। এই শিক্ষার পিছনেও একটা টার্গেট আছে। দেখেন, দুনিয়ার শিক্ষা যারা গ্রহণ করে, খুব ভালো করে বুঝবেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান হলো কেজি, প্রাইমারি। কথা বলেন ঠিক কিনা? এখানে যা শিক্ষা গ্রহণ করে দেখবেন, প্রথমেই যা একদম নার্সারি, কেজি 1, আপনার প্লে নার্সারি, কেজি 1, কেজি 2, কেজি 3, কয় বছর পড়ল? প্লে নার্সারি, কেজি 1, কেজি 2, কেজি 3, কয় বছর গেল? 5 বছর। বলুন তো দেখি, এই 5 বছর পড়ার পরে তার কতটুকু যোগ্যতা হয়েছে? মিনিমাম একটা ব্যাংকের ম্যানেজার হইতে পারবে, একটা গার্মেন্টসের একটা দারোয়ান হওয়ার যোগ্যতাও হয় নাই। এ যত পড়বে এত দাম হবে, এ ধীরে ধীরে উপরে যাবে, আরো দাম বাড়বে। এসএসসি পাস করবে, দাম আরো বাড়বে। আইএ পাস করবে, দাম আরো বাড়বে। বিএ পাস করবে, দাম আরো বাড়বে। এমবিবিএস করবে, এমএ পাস করবে, আরো দাম বাড়বে। এমবিবিএস করবে, আরো দাম বাড়বে। এফসিবিএস করবে, আরো দাম বাড়বে। ডক্টরেট করবে, ডাক্তার হবে, দাম বাড়বে। এক সময় দাম বাড়তে 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 এক সময় দুনিয়ার মধ্যে সব বিদ্যা অর্জন করা শেষ, তার দামও শেষ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলতে পারেন যে এ হুজুর তো দেখতেছি জাগতিক শিক্ষা বিরোধী, গায়ের মধ্যে নাই গোস্ত কিন্তু এত বড় বড় কথা বলে। না, আমি জাগতিক শিক্ষা বিরোধী না। জাগতিক শিক্ষা ছাড়া জগৎ চলতে পারে না। যেমনি ভাবে নদীতে নৌকা চলতে গেলে পানি ছাড়া নৌকা চলতে পারে না, ঠিক
জগৎ চলতে গেলে জাগতিক শিক্ষা ছাড়া চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জাগতিক শিক্ষার প্রয়োজন আছে কতটুকু, যেই সময় পর্যন্ত আপনার এই বডির মধ্যে এই নিঃশ্বাস ওঠানামা করতেছে, নিঃশ্বাসের আপ ডাউন করতেছে, ঠিক এত সময় জাগতিক বিদ্যার দাম আছে। নিঃশ্বাস শেষ, জাগতিক বিদ্যার দামও শেষ। এটা বোঝার জন্য আমি প্রত্যেকটা কথা এক্সাম্পল দিয়ে দিয়ে বলবো। এই যে দেখেন লাইট দেখতেছেন না, এখানে এই যে লাইট জ্বলতেছে, এই লাইটের আবিষ্কার যিনি করেছেন ইনি তো একজন আমার মতো মুক্তি সাহেব, আমার মতো মৌলভী সাহেব। জাগতিক শিক্ষা যিনি অর্জন করেছেন তিনি এটা আবিষ্কার করেছেন, কথা বলেন ঠিক কিনা? যিনি আবিষ্কার করলেন উনি তো দুনিয়া থেকে চলেই গিয়েছেন। বলুন তো দেখি, এই লাইট জগতে যতদিন উনি বেঁচে ছিল এতদিনই ওনার কাজে লাগছে, প্রয়োজন হয়েছে, কিন্তু দুনিয়া ছেড়ে যখন কবর জগতে চলে গেছে এই লাইটের কি আর কোনো ফায়দা দিতেছে? অনুরূপ ফ্যান, এই গরমের মধ্যে ফ্যানেরও ব্যবস্থা করতে হবে কর্তৃপক্ষ ভাই, তাছাড়া বয়ান দেওয়া যাবে না। আজকে গরমের মধ্যে ফ্যানের বাতাস লাগলে আমাদের মজা লাগে। এই ফ্যানও আবিষ্কার করেছে জাগতিক বিদ্যা, কিন্তু এইটা ফায়দা দিয়েছে কতদিন? যতদিন বেঁচে ছিল, দুনিয়ার মধ্যে বেঁচে ছিল যতদিন। দুনিয়ার হায়াত শেষ, কবরের মধ্যে চলে গেছে। কেউ কিন্তু বলেনি যে যেহেতু ফ্যান আবিষ্কার করেছে এজন্য দুনিয়া থেকে তো চলেই যাবে, গরমের দিন লাস্টটা তো ফেটেই যাবে, তারপরেও 2-4 দিন যেন ভালো থাকে, একটা আপাতত ছোট্ট টেবিল ফ্যান দেই, তারপরেও কেউ দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখবেন এই দুনিয়ার মধ্যে যিনি এসি আবিষ্কার করেছে, এয়ার কন্ডিশন আবিষ্কার করলো, এই আল্লাহর বান্দা কত কষ্ট করে আবিষ্কার করলো। আমরা কি না ঠান্ডা না গরম, শীতল, আমরা ঠান্ডার মধ্যে থাকি, এর মধ্যে থেকে ওই আল্লাহর বান্দাও দুনিয়া থেকে চলে গেল, কিন্তু কেউ বলে নাই তার কবরের মধ্যে একটা এসি সেট করে দাও। এর মানে বোঝা গেল দুনিয়ার বিদ্যা অর্জন করে, দুনিয়ার মধ্যে যেটা আবিষ্কার করেছো, দুনিয়ার মধ্যে যেটা তুমি কামাই করেছো, তোমার এই দুনিয়ার বিদ্যা কতটুকু সময় পর্যন্ত কাজে লাগে, যতটুকু সময় পর্যন্ত তোমার এই বডির মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন হয়, ঠিক এত সময় কাজে লাগে। নিঃশ্বাসের আপ ডাউন শেষ, দুনিয়ার বিদ্যার কাজও শেষ, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিদ্যা তাহলে এখন অর্জন করে কেন? দুনিয়ার বিদ্যা যারা অর্জন করে তাদের টার্গেট একটা, আর যারা এই দ্বীনি বিদ্যা অর্জন করে তাদের একটা। দ্বীনি শিক্ষা যারা অর্জন করে তাদের টার্গেট, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য হলো যে আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হব, কোরআন পড়ব, হাফেজ হব, মাওলানা হব, মুহাদ্দিস হব, আমি সেই আখিরাতের চিরস্থায়ী জিন্দেগিতে যেন আল্লাহ তাআলা সুখে শান্তিতে রাখে, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যারা এই জাগতিক শিক্ষা অর্জন করে তাদেরও একটা টার্গেট থাকে। টার্গেট হলো যে আমি শিক্ষা অর্জন করব, এমএ পাস করব, বিসিএস ক্যাডার হব, ডাক্তার হব, ডক্টর হব, এমবিবিএস হব, এফসিপিএস করব, বড় টাকাওয়ালা হব, আর আমি চাকরি বাকরি করব, সরকারি চাকরি করব, বেসরকারি চাকরি করব, টাকা ইনকাম করব, মা বাবা সন্তান আদি বিবি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবো, এই উদ্দেশ্য তাদের, কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন, আসেন এইবার দ্বীনি শিক্ষা এবং জাগতিক শিক্ষা গেল, তাহলে এবার আসেন আপনারা বলতে পারেন হুজুর তাহলে এই দ্বীনি শিক্ষার ফায়দা কি? আমি তো আমার কথা বলবো না, আমি তো আমার দাদার বাড়ির কথা বলবো না, আমি বলবো পয়গম্বর কি বলেছে, আমি বলবো হাদিস শরীফের মধ্যে কি এসেছে, আমি বলবো কোরআনে হাকিমে কি এসেছে। আল্লাহর পয়গম্বর দেখেন কি বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলতেছেন আল্লাহর পয়গম্বর বলতেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো বান্দা এই যে দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবে, এই শিক্ষা গ্রহণ করার ফলে কি হবে দেখেন, আমি আপনাদের সামনে একটা কথা বলে দেই, খুব ভালো করে বুঝবেন। এই যে জাগতিক শিক্ষা অর্জন করার পরে 1, 2, 3, 5টি বছর পড়লো, বলুন তো দেখি ওর দাম হয়েছে কতটুকু? আর দাম হয়েছে বলেন? ওর দাম নাই। দুনিয়ার মধ্যে যখন এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতেছে দেখেন এর দাম কতটুকু। আল্লাহর পয়গম্বর বলতেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহা ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার,
পয়গম্বর কি বলেন দেখেন, আল্লাহু আকবার, কি মজাদার কথা। পয়গম্বর বলেন, এই সন্তানটা এখনো শিক্ষা গ্রহণ করে নাই, মাত্র নিয়ত করেছে। বাড়ির মধ্যে থেকে একদম কাটা বালিশ মাথার মধ্যে নিয়েছে, নেওয়ার পরে মাদ্রাসার দিকে আসা শুরু করেছে। পয়গম্বর বলেন, ও এখনো মাদ্রাসার মধ্যে ভর্তি হয় নাই, মাত্র শিক্ষা গ্রহণ করার জন্য যাইতেছে। পয়গম্বর বলে, যখন ও বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে, এক পা দু পা করে সামনে আগায়, পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, দেখেন এই আল্লাহর বান্দা, মাসুম বান্দা, ছোট্ট বান্দা, একদম নাবালেগ শিশু, মাদ্রাসার মধ্যে সে যখন ভর্তি হয়ে গেল, ভর্তি হওয়ার পরে এখনো পড়া শুরু করে নাই, মাত্র বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ যখন এটা বলছে, বলার পরে সন্তান যখন জবান দেয়া বলেছে, বলার পরে আল্লাহর পয়গম্বর বলেন, যেই সন্তান মুখ দিয়ে জবান দেয়া উচ্চারণ করলো বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা উচ্চারণ করার কারণে তার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে, এই সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলা চামুন্ডা গোলা, ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলা চামুন্ডা গোলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আমি একটা কথা কোরআন এবং হাদিস ছাড়া বলবো না, এবং আমার বিষয়বস্তুর বাহিরে আমি একটি কথাও বলতে রাজি নয় ইনশাআল্লাহ। দেখেন এইবার পয়গম্বর কি বলেন, এইবার এই সন্তানটা এবার মাদ্রাসার মধ্যে পড়া শুরু করলো। এইবার ওস্তাদ বলতেছে, বাবা আসো তোমাকে পড়াবো। এইবার যখন ওই সন্তান শুরু করছে, বলো পড়ো আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম। এইভাবে যখন একটা একটা হরফ পড়তেছে, আপনারা জানেন, দেখবেন ব্ল্যাকবোর্ডের মধ্যে পড়ানো হয় আলিফ বা তা সা জিম। পয়গম্বর বলেন, যখন ওই সন্তানটা পড়তেছে, এইভাবে পড়তে 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 তার দাম বেড়ে যাচ্ছে। এইভাবে পড়তে পড়তে কয়েকদিন পড়ার পরে যখন আল্লাহু আকবার কোরআনুল কারীম হাতে নেবে, ওস্তাদ ওই সন্তানকে ডাক দেয়া বলেছে, বাবা আগামী বুধবারে তোমাকে কোরআনুল কারীম হাতে দেব, তোমার বাবা এবং চাচাদেরকে আসতে বলবা। মাদ্রাসার মধ্যে ঠিকই এসেছে। ওই সন্তানকে কোরআনুল কারীম হাতের মধ্যে দেওয়ার পরে দেখবেন সন্তানরা তেলাওয়াত করতেছে। এইবার ওই সন্তান তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বারবার তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এই যে এই মাদ্রাসার মধ্যে, আপনার বাগুয়াটা মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ টাকা দান করেন, তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়। দেখবেন এই যে শীতের রাত আসতেছে, যেই হাফেজে কোরআন আজকে হেফজ করলো, যারা পাগড়ি নিল, তারা কিন্তু এমনি এমনি হতে পারে না রে বাবা। দেখবেন রাত্রি 3টা যখন বেজে যায়, শীতের রাতে ঠান্ডা পানি দেওয়া ওযু করে তারা কোরআনুল কারীম পড়া শুরু করে। দেখবেন যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে, তখন এইভাবে দেখবেন হেলতে থাকে আর দুলতে থাকে। জোরে বলেন। এ কখনো ইংরেজি পড়ার সময় ঢলতে দেখেছেন? বাংলা পড়ার সময় ঢুলতে দেখেছেন? না না না। তাহলে এখন বলতে পারেন, হুজুর কেন ঢুলতেছে? আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাবের মধ্যে উনি বলেন, এই বান্দা, মাসুম বান্দা যখন কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত শুরু করে দেয়, এ তো ইচ্ছা করে ঢুলতে পারে না। দেখবেন যদি আপনি ইচ্ছা করে 1 ঘন্টা আধা ঘন্টা এমন ভাবে হেলেন আর দোলেন, তাহলে আপনার মাথা ঘোরা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আর এরা ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, রাতের পরে দিন রাত এইভাবে হেলতেছে দুলতেছে, তাদের মাথা ঘোরা শুরু করে না। কই কেন? আল্লাহু আকবার।
হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দা বলেন, এই যে মাসুম বান্দারা তো ওরা এমনে এমনে দুলতে পায় না, এমনে এমনে হেলতে পায় না, না না না, ওই আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত্রিতে আল্লাহর কুদরতি হাত তাদের পিঠের পিছনে লাগা দিয়া ঢুলায়, এই জন্য ওই মাসুম বান্দাগুলা ঢোলা শুরু করে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন এর আগে বাংলাদেশের মধ্যে একদম আযান দেওয়ার সময় একদিন ভূমিকম্প হয়েছিল, খুব বড় ভূমিকম্প হয়েছিল। আপনারা জানেন কিনা? আপনার মনে আছে কিনা? কয়েক বছর পূর্বে আযান দেওয়ার সময় ভূমিকম্প হলো। একদম পরের দিন পত্রিকার মধ্যে লেখা আসলো, বুদ্ধিজীবীরা টকশোতে বসলো, বড় বড় বুদ্ধিজীবীরা তারা বলে উঠলো, এই বাংলার জমিনে যত বড় ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্পতে তো বাংলাদেশের একটা ঘর বাড়ি থাকার কথা না, কিন্তু কেন থাকলো জানেন? আল্লাহু আকবার। গবেষকরা, বুদ্ধিজীবীরা, যারা কোরআনকে মানে না, যারা নামাজ পড়ে না, তাদের জবান দিয়ে বের হয়েছে, বাংলাদেশের মধ্যে ওই শেষ রাত্রির মধ্যে যত হাফেজে কোরআন তেলাওয়াত করে, ওদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি বলেন এইবার যখন ওই সন্তানটা কোরআনুল কারীম এইভাবে পড়তেছে, পড়ার পরে এইবার হাতে দেওয়ার পরে যখন পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। আল্লাহু আকবার বললে সমস্যা আছে? আল্লাহু আকবার। হায় হায়, বরং কিছু মানুষ আছে যাদের আল্লাহু আকবারের আওয়াজ শুনলে গায়ের মধ্যে অ্যালার্জি চুলকানি ওঠে। আছে না? হায় হায়, আল্লাহু আকবার আওয়াজ, এটার মালিক কে জোরে বলেন? কথা বলে না। মালিক কে? মুসলমান, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তাহলে তোমার সামনে তো দাঁড়িয়ে কোন ইমানদারের সামনে দাঁড়িয়ে কোন বেঈমান আল্লাহু আকবার শব্দের বিরোধিতা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। ইহুদি খ্রিস্টান যারা বেঈমান তারা জানে যে আল্লাহু আকবার আওয়াজের এত পাওয়ার, এত পাওয়ারফুল আওয়াজ, যদি 10 জন ইমানদার আল্লাহু আকবার শব্দ আওয়াজ দেয়, একদম দিল থেকে আওয়াজ দেয়, খোদার কসম করে বলি, ওই 10 জনের সামনে 1000 কাফের বেঈমান যদি থাকে, তারপরেও ওই কাফের বেঈমান 10 জনের সামনে দাঁড়ানোর সাহস পায় না। একটু বলেন তো দেখি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, বয়ান কি আমি শেষ করে দেব? 50 বাজে, আর 10 মিনিট আছে। আচ্ছা, যদি আপনি অনুমতি দেন আমি চলবো ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম মুসলমান, এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর আপনি এমনি প্রমাণ ছাড়া কথা বলতেছেন, আপনি তো এই প্রমাণ ছাড়া কথা আমরা মানতে রাজি নাই, তাহলে আমি প্রমাণ দিই। পয়গম্বরের জামানার কথা বলি। পয়গম্বরের জামানার মধ্যে বদরের যুদ্ধ হয়েছিল কিনা? 1000 কাফের সৈন্য ছিল, আর তাদের বিপক্ষে ছিল মুসলমানরা মাত্র ছিল 313 জন। কথা বলেন ঠিক কিনা? এই 313 জনের আল্লাহু আকবারের আওয়াজের কারণে 1000 কাফের সৈন্যকে আল্লাহ তাআলা পরাজয় দান করেছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন, হুজুর এটা তো পয়গম্বরের জামানা, এমন মজবুত ইমানদার তো আমরা নাই। তাহলে এখন আসেন ওই জামানা বাদ দেন, পয়গম্বরের জামানা, ওই জামানা বাদ দিলাম, ওই জামানার কথা বলবো না। আসেন এই জামানার মধ্যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওলিয়া আউলিয়ার জামানা। দেখবেন সেই সিলেটের ময়দানে গুটি কয়েক মুসলমান এসে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবারে আওয়াজ দিল, দেওয়ার কারণে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ থর করে কাঁপতে বাধ্য হইল মুসলমান। শুধু তাই নয়, গুটি কয়েক মুসলমানের আল্লাহু আকবার আওয়াজের কারণে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা তা বলবেন কি জানেন, হুজুর উনি তো আল্লাহর ওলি ছিলেন,
আমরা কি এরকম আল্লাহর ওলি? আমরা তো মুইতেই পানি নেই না, কথা বলে না। ফজরের নামাজ তো পড়ি না, ফজর পড়লে জহর পড়ি না, জহর পড়লে আসর পড়ি না। তাহলে এখন আসেন এই জামানার কথাই বলি। গত বছর না তার আগের বছর মনে হয় আমাদের পার্শ্ববর্তী দেশ এই যে ইন্ডিয়া, এর মধ্যে আমাদের এক বোন নাম তার ছিল মুস্কান। যুবক ভাইরা জানো কিনা? এই মুস্কান তাকে বলা হয়েছিল হিজাব পরে কলেজের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। আর সে হুন্ডাটা দাঁড় করা মাত্র বাম হাত উঁচু করে 3 বার বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুস্কানের আল্লাহু আকবারের আওয়াজটা তামাম বিশ্বের কাফের বেঈমানদের দিলের মধ্যে ধাক্কা লাগায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, যদি আপনি সেই ইমানদার হন, যদি আপনি ইমানদার হয়ে থাকেন, ওই রকম ইমানদার হয়ে থাকেন, আপনি আল্লাহু আকবার আওয়াজ দিলে খোদার কসম করে বলি মুসলমান, রাত্রি গভীর হয়ে গেছে, যদি আপনি ইখলাস ওয়ালা অন্তর নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেন, তাহলে আপনার আল্লাহু আকবারের আওয়াজ গিয়া আল্লাহর আরশ মহল্লায় ধাক্কা লাগায়। তাই আমি আপনাদেরকে এই জায়গার মধ্যে থেকে একদম আমি প্রতিশ্রুতি নিতে চাই, একদম প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। বলুন দেখি, আবারও বাংলার জমিনে আপনাদের সামনে কোথাও যদি আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করা হয়, আল্লাহু আকবার আওয়াজের বিরোধিতা করা হয়, নিজের জীবনের তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহু আকবার আওয়াজের মান উঁচু করবেন। কে কে রাজি আছেন? দুটি হাত উঁচু করে দেন, আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ওই যে সন্তান তেলাওয়াত শুরু করছে, এইবার তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে ওই তেলাওয়াত যখন শুরু করছে, ওর তেলাওয়াত শোনার জন্য পয়গম্বর বলেন একদম আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা ওই কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়। আল্লাহু আকবার বলে। হায় হায়, কি মজাদার কথা আসতেছে। আপনারা এত টেস্ট পাবেন যে আপনারা আমাকে ছাড়বেন না, আমার বিশ্বাস। হুজুর বলতেই থাকেন, কিন্তু আমি পারবো না, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি প্রথমেই বললাম ফ্যানের ব্যবস্থা করতে হবে, নইলে কথা বলা যাবে না। আমার অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। তারপরেও 10টা মিনিট আমি সামনের দিকে আগায় যাব ইনশাআল্লাহ। মুসলমান, এইবার দেখেন এই আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে তেলাওয়াত করতে করতে এইবার দেখেন যখন এই যে কারি সাহেবরা দেখেন কোরআনুল কারীম পড়তে পড়তে শেষের দিকে টান লাগা দেয় না, টান লাগা দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেয় কিনা? এইভাবে যখন টান লাগিয়ে দেয়, যখন টান লাগিয়ে দেয়, লাগা দেওয়ার কারণে ফেরেশতারা সহ্য করতে পায় না। আল্লাহু আকবার দাঁড়িয়ে থাকতে থাকতে ওই সন্তানের ঠোঁটের মধ্যে ফেরেশতারা এসে চুমু দিতে থাকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে কি বলেন? আল্লাহ কি মজাদার কথা বলতেছেন। আল্লাহর পয়গম্বর ডাকদা বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। দেখেন এইবার তারা কোরআনুল কারীম পড়া শিখেছে, তাদের দাম কত বেড়েছে। দেখেন কি পরিমাণ দাম বেড়েছে। এই দুনিয়ার মধ্যে তো দাম বাড়ে নাই রে বাবা। দুনিয়ার মধ্যে এই যে এমএ পাস করলো, কেউ কেউ মাস্টার হলো, কেউ ডক্টরেট করলো, কেউ ডাক্তার হইলো, কেউ বা এমবিবিএস হইলো, কেউ বা এফসিপিএস করছে, কিন্তু কোনো মানুষ কিন্তু বলতে পারবে না হুজুর আমি এমবিবিএস করেছি এই জন্য যেন কবরে যখন মৃত্যু হবে, এই মৃত্যুর পূর্বে যেন আযাবটা একটু কম হয়, এই জন্য আমি এমবিবিএস করেছি। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কেউ কি এই কথা বলতে পারবে? হুজুর আমি এই দুনিয়ার মধ্যে এফসিপিএস করেছি, আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, আমি এমবিবিএস করেছি, এই জন্য কিয়ামতের ময়দানে যখন আমরা মারা যাব যেন আমাদের মাথার মধ্যে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরায় দেয়, এই বিদ্যা যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারে, এই জন্য অর্জন করেছি। কেউ বলতে পারবে?
দেখেন পয়গম্বর কি বলেন এই শিক্ষার জন্য। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। কি মজা দেখেন এই যে সন্তানেরা, আল্লাহু আকবার। এইবার যে এই দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, সংক্ষিপ্ত কথা বলতেছি, কিয়ামতের ময়দানে দেখবেন আমরা এই যে দুনিয়ার মধ্যে এসেছি, নামাজ পড়তেছি, রোজা করতেছি, যাকাত দিতেছি, হজ করতেছি, এই যে রাত্রি বেলায় বসে আছি, গভীর রাত, আমাদের একটাই টার্গেট হলো মৃত্যুর পরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দেয়। কথা বলেন ঠিক কিনা?